আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো লাচ্ছা পরোটা। তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আপনাদের জন্য আজকের বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু লাচ্ছা পরোটা। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো লাচ্ছা পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। তো তার জন্য আমি এখানে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে ময়দাটা দিয়ে দেব। এবার ময়দার মধ্যে চিনি দিয়ে দেব, তারপর নুন দিয়ে ময়দাটা একটু মাখিয়ে নেব। তারপর একটু বেশি করেই তেল দিয়ে দেব আর ভালো করে মাখাতে থাকবো। ময়দাটা যখন এইরকম পর্যায়ে চলে আসবে তখন অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবো। মাখানোটা বেশি নরমও হবে না আর বেশি শক্ত হবে না, এইভাবে মাখিয়ে নেব। তারপর উপর থেকে তেল মাখিয়ে ভিজে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 থেকে 15 মিনিট আমি ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন খুলছি। দেখুন ভিজে কাপড় দিয়ে রাখার ফলে ময়দাটা কতটা সফট হয়ে গিয়েছে। এবার ময়দাটা আরও একটু মাখিয়ে নেব। ময়দাটা একটু মাখিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে থেকে লেচি কেটে নেব পরোটাগুলো বানানোর জন্য। তা আমি এইরকম বড় বড় সাইজের লেচি কেটে নেব। যেহেতু লাচ্ছা পরোটা বানাবো তো এইরকম বড় বড় সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। তো সমস্ত লেচিগুলো কেটে নিয়ে আবার ফিরছি। তো সমস্ত লেচিগুলো কেটে নিয়ে চলে এসেছি। তো চলুন এবার একটা একটা করে লেচি নিয়ে বেলে নেওয়া যাক। তো আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব। এবার আমি বেলে নেব। তো তার জন্য আমি প্রথমে লেচিটাকে ভালো করে গোল করে নেব। এবার লেচির মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে চ্যাপটা করে নেব। তারপর যেমন পরোটা বেলে সেই রকম বেলে নেব। পরোটাটা কিন্তু খুব বড় করে বেলে নিতে হবে, যেহেতু পরোটাটা দুবার বেলতে হবে। তাই আমি প্রথমবারে খুব বড় করে পরোটাটা বেলে নেব। পরোটাটা অনেক বড় করে আমি বেলে নিয়েছি। এবার উপর থেকে আরও একটু তেল মাখিয়ে নেব। যেহেতু পরোটাটা লেয়ারে হবে সেই জন্য বেশি করে এখানে তেলটা মাখিয়ে নেব, তাহলে পরোটাটা আরও বেশি ভালো হবে। এবার একটা ছুরির সাহায্যে পরোটার মধ্যে সরু সরু করে কেটে নেব। আমি যেমনভাবে সরু সরু করে কাটছি এইভাবে ঠিক কেটে নেবেন। পুরো পরোটার মধ্যে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। যত পাতলা করে আপনারা কাটবেন তত বেশি পরোটার লেয়ার পড়বে, এতে পরোটার লেয়ারটা আরও বেশি ভালো হয়। যেহেতু লাচ্ছা পরোটা বানাচ্ছি, লাচ্ছা পরোটার মধ্যে বেশি লেয়ার থাকে, সেই জন্য যতটা পারবেন সরু সরু করে কাটার চেষ্টা করবেন। আপনারা চাইলে আমি যতটা সরু করে কাটছি বা পাতলা করে কাটছি তার থেকেও পাতলা করে কাটতে পারেন, তাহলে পরোটার লেয়ারটা আরও বেশি পড়বে। সমান হওয়ার দরকার নেই, এইভাবে টেরাবেঁকা হলেও কোনো সমস্যা হবে না। এই লাচ্ছা পরোটা বানানোটা খুবই ইজি একটা রেসিপি, আপনারা একটু চেষ্টা করলেই পেরে যাবেন। আমি যেমনভাবে দেখাচ্ছি এইভাবে বানালে খুবই সহজে আপনারা লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারবেন। আপনাদের কাদের কাদের লাচ্ছা পরোটা খুব বেশি পছন্দের তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে পরোটাটা কাটা হয়ে গিয়েছে। এবার আমি পরোটাটা মুড়ে নেব। তো নিচ থেকে আমি এইভাবে রোল করে মুড়ে নেব। এইভাবে গোল করে মুড়তে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু এইভাবে রোল করে মুড়ে নিতে হবে। খুব বেশি চেপে চেপে মোড়ার দরকার নেই, এইরকম আলতো হাতে মুড়ে নিলেই হবে।
রোল করে মোড়া হয়ে গিয়েছে, এবার খুব ভালো করে পাক খাইয়ে নেব। এবার গোল করে মুড়ে নিতে হবে, এইভাবে গোল করে মুড়ে নেব। আর এখন থেকেই দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কতটা বোঝা যাচ্ছে। আমার এখানে একটা লাচ্চা পরোটা লেচি বানানো হয়ে গিয়েছে, এবার উপর থেকে আরও একটু তেল দিয়ে দেব। তো এইভাবে আরও একটা আপনাদেরকে লেচি বানিয়ে দেখাই। তো তার জন্য প্রথমে বড় সাইজের একটা লেচি কেটে নিতে হবে। তো আমি এখানে বড় সাইজের একটা লেচি কেটে নিচ্ছি, এবার গোল করে নেব। তারপর চ্যাপটা করে তেল দিয়ে বেলে নেব। খুব বড় করে পরোটাটা বেলে নেব। পরোটাটা খুব বড় করে বেলে নিয়েছি, এবার উপর থেকে তেল মাখিয়ে নেব। এবার পরোটার মধ্যে ছুরির সাহায্যে সরু সরু করে কাটতে থাকবো। যতটা সম্ভব পরোটাটা সরু সরু করে কেটে নিতে হবে। তো পরোটাটা সরু সরু করে কাটা হয়ে গিয়েছে, এবার পরোটাটা রোল করে মুড়ে নেব। রোল করে মুড়ে নিয়েছি, এবার গোল করে মুড়ে নেব। তো গোল করে মুড়ে নিয়েছি, এবার উপর থেকে তেল দিয়ে দেব। তো এইভাবে আরও একটা লেচি বানিয়ে নিলাম। এইরকম ভাবে সবগুলো লেচি বানিয়ে নিয়ে তারপরে একেবারে ফিরছি। তো ততক্ষণে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো সব লেচিগুলো বানানো হয়ে গিয়েছে, প্রত্যেকটা লেচি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এবার বেলে নেওয়ার পালা। তো চলুন এবার পরোটাগুলো বেলে নেওয়া যাক। এবার একটা একটু করে পরোটা বেলে নেব। তো প্রথমে লেচিটা নিয়ে নিলাম, এবার উপর থেকে তেল দিয়ে পরোটাটা বেলে নেব। পরোটাগুলো এইভাবে আলতো হাতে বেলে নিতে হবে, খুব বেশি চেপে বেললে পরোটার লেয়ারগুলো বোঝা যাবে না। আর খুব বেশি বড় করে পরোটাটা বেলার দরকার নেই, এই রকম মানে যেই রকম পরোটা বানাই সেই রকম সাইজে পরোটাগুলো বেলে নেব। পরোটাটা বেলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কতটা বোঝা যাচ্ছে। পরোটার সাইডের দিকটাও একটু তুলে দেখাই, দেখুন এখানেও কতটা সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো পরোটাটা বেলে নিয়েছি, তো চলুন এবার পরোটাটা সেঁকে নেওয়া যাক। তো তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবার পরোটাটা সেঁকে নেব। পরোটাটা চেপে চেপে এদিক ওদিক করে খুব ভালো করে সেঁকে নেব। পরোটাটা সেঁকে নিয়েছি, এবার তুলে নেব। তো এইভাবে আরো পরোটাগুলো সেঁকে নেব। এইভাবে পরোটাগুলো সেঁকে কিন্তু ফ্রিজে আপনারা 1 সপ্তাহ রেখে দিতে পারবেন। চলুন বাকি পরোটাগুলো একেবারে সেঁকে নিয়ে তারপর আবার ফিরছি। তো সব পরোটাগুলো সেঁকে নিয়েছি, এবার পরোটাগুলো ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব পরোটাগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে পরোটাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে পরোটাটা লাল লাল করে ভেজে নেব। তো পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। তো বাকি পরোটাগুলোও এইভাবে ভেজে নেব। আপনারা যারা ফ্রিজে স্টোরেজ করে রেখে তারপরে ভাজবেন, তারা ভাজার আগে কিছুক্ষণ বাইরে রেখে দিয়ে তারপরে ভাজবেন। তো চলুন সব পরোটাগুলো ভেজে নিয়ে তারপরে আবার ফিরছি।
তো সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার পরোটাগুলো হাত দিয়ে ভেঙে নেব। এভাবে আলতো হাতে 2 থেকে 3 বার পরোটার মধ্যে মারলে দেখতেই পাচ্ছেন পরোটার লেয়ারগুলো কিভাবে ছেড়ে আসছে। তো দেখুন পরোটার লেয়ারগুলো কতটা সুন্দরভাবে ছেড়ে আসছে। তো এইভাবে বাকি পরোটাগুলো বানিয়ে নেব। তো দেখুন সব পরোটাগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি। আর পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও তো অনেক ভালো হবে। যেমন পরোটাগুলো খাস্তা হয়েছে তেমন মুচমুচে হয়েছে। এইভাবে বাড়িতেও আপনারা খুব সহজে পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। এই লাচ্ছা পরোটার সঙ্গে মাংস কষা তো একেবারে জমে যাবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি নেক্সট কোনো ভিডিওতে সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।